নির্বাচনের পর থেকেই আমরা শুনতেছিলাম যে আরেকটা বিপ্লব হবে, আরেকটা বিপ্লব হবে, আরেকটা গণ অভ্যুত্থান হবে, বিরোধী দলীয় জোটে এটা বলছিল। তো এখানে তাদের কোনো উদ্দেশ্য ছিল কিনা? কারণ আন্দোলনটা আসলে ভিন্ন খাতে নেওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছে, এটা যদি আপনি খেয়াল করেন 2-3 দিন থেকে যা ঘটেছে, এটা বিভিন্ন দিকে মোড় নেওয়ার জন্য। যে অনেকেই বলেছে যে জুলাই আন্দোলনটাও, 24শে জুলাই আন্দোলনটাও এভাবে শুরু হয়েছিল, তারপরে মন নিতে নিতে সরকার পতনের আন্দোলনে গিয়েছে। তো এরকমই এই আন্দোলনটাকেও অনেকে সেভাবে ব্যবহার করতে চেয়েছে। তো যারা 11 দলীয় জোট বা বিরোধী দল, তাদের কোনো সংশ্লিষ্টতা এখানে আছে কিনা বলে মনে করেন কিনা? কারণ তারা তো অনেকদিন থেকে অবশ্যই বলছিল যে আরেকটা বিপ্লব হবে। তাদের আচরণের মধ্য দিয়ে তাদের সংশ্লিষ্ট আছে সেটা বুঝিয়েছে। তারা বিভিন্ন মিডিয়ায় তারা কথা বলেছেন, অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে আছি। এমনকি হাসনাত আব্দুল্লাহ বলেছিল যে এই পারমের মুরগিরা রাস্তায় নেমেছে বিদায় সরকার গঠন হয়েছে। তা আমি তাকেও বলতে চাই যে ভাই, তোমাকে তো কেউ চিনতো না, তুমি একটা কোচিং করাতা টিউশনি করানোর ছেলে। তোমার কি পারিবারিক এমন রাজনীতিকে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, পারিবারিকও কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এই শুধুমাত্র জুলাই আন্দোলনকে বিক্রি করে আজকে তার এমপি হয়েছে, তাও আবার অটো পাসের এমপি। সে যেভাবে অটো পাসের এমপি হয়েছিল, তার ওখানে যে প্রধান যে বিরোধী মানে প্রতিদ্বন্দ্বী, তার প্রার্থীতা অবৈধ হুম, ঘোষণা করা হয়েছিল। তো সেখানে সে অটো পাসে হুম, বিনা হুম, প্রতিদ্বন্দ্বিতায় সংসদে এসেছে। আমি যদি মনে করি সেখানে যদি ওই নমিনেশন যদি টিকতো, হাসরাত আব্দুল্লাহ সেখানে আমি মনে করি বিশাল ব্যবধানে পরাজিত হতো, সেখানে জয়ের কোনো সম্ভাবনা হুম, ছিল না। সুতরাং তাকে অটো পাসের এমপি বলা হয়, এজন্যই অটো পাসের এমপি বলা হয় যে সেখানে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তো সে এই হুম, হুম, শিক্ষার্থীদেরকেও, অনেকেই যে বলছে না পড়াশোনা ভালো লাগছে না, আমরা পরীক্ষা দিব না, আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দেন, তো সেটাকেই হাসরাত হুম, আব্দুল্লাহ হুম, সমর্থন করেছে যে ভাই আমি তো অটো পাসের এমপি, তাহলে তোমাদেরও পরীক্ষা দেওয়ার দরকার কি? তোমরা পরীক্ষা না দিয়ে রেজাল্ট নিয়ে যাও, তোমরা অটো পাস করে ফেলো। তো এই ধরনের হুম, ট্রেন্ড হুম, যারা সৃষ্টি করতে চায়, তাদেরকে আমি দুটো কথা বলবো শুধু আজকে আপনার এই টকশোতে জাতির উদ্দেশ্যে। হুম, যে দেখুন, জুলাই আন্দোলন যে হয়েছে, জুলাই আন্দোলনের ক্ষেত্রটা একদিনে তৈরি হয় নাই। আমরা হুম, ইসমাইল সম্রাটরা, নুরুল হক নূররা এবং এই বিরোধী দল যারা ছিল, তারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তারপরে আমরা জুলাই পেয়েছি। আপনি হুট করে যারা এখন বলে যে জুলাই পেয়ে যাব, তো জানুয়ারি, ফেব্রুয়ারির পরেই তো জুলাই আসবে। আপনি সিকোয়েন্সটা তো বজায় রাখতে হবে। তাদেরকে স্মরণ করিয়ে হুম, দিতে চায় যে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত আন্দোলন করার পরে জুলাই এসেছে। তো এখন হুম, যারা বলে, এবং সেটা ছিল দীর্ঘ 17 বছরের একটা ফ্যাসিস্ট কায়দায় বাংলাদেশকে শাসন করার পরে একটা জুলাইয়ের অভ্যুত্থানের একটা ক্ষেত্র তৈরি হয়েছিল। সেখানে একটা হুম, অগণতান্ত্রিক সরকার ছিল। সেখানে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের লোক অখুশি ছিল। যার কারণে হুম, বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি কি অপরাধ করেছে, তিনাকে কেন রাতের অন্ধকারে পালিয়ে যেতে হবে? আচ্ছা, সেটা বাদই দিলাম, বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকরণ হয়। আমার বাইতুল মোকাররমের ইমাম, যাকে সর্বজন শ্রদ্ধেয়, হুম, একটা জাতীয় মসজিদের ইমাম, তিনি কেন পালিয়ে যেতে হবে? হুম, হুম, এটাকে যারা বুঝে না তারা বলে জুলাই বারবার আসবে, জুলাই বারবার আসবে। এই কথা বলে আমি মনে করি জুলাই বিক্রেতা যারা, তারা জুলাইকে খাটো করছে বারবার। এত বড় একটা অভ্যুত্থান যেখানে দুই হুম, হাজারের অধিক শহীদ হয়েছিল, যেখানে বলা হয় যে বাংলাদেশের হুম, দ্বিতীয় মুক্তিযুদ্ধ, সেটা বারবার কেন আসবে ভাই? সেই পরিস্থিতি কি? বন্যার মধ্যে পরীক্ষা নিয়েছে, এর জন্য জুলাই চলে আসবে? তো এটা যারা বলে আমি মনে করি তারা হাসরাত আব্দুল্লাহর মতো হুম, অটোপাসের এমপি, এবং তারা বারবার চিন্তা করে শুধু যে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে, একটা বেকায়দায় সৃষ্টি করে, বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তারা ক্ষমতা দখল করতে চায়। তাদেরকে শুধু একটা কথা বলবো, দেখুন যা হয়েছে হয়েছে। হুম, আপনারা 5ই আগস্টের পর থেকে একেবারে নির্বাচন পর্যন্ত 1.5 বছর বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না। যা খুশি তা করেছেন। বাংলাদেশে গণতান্ত্রিক সরকার এসেছে। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে এই সরকার রাষ্ট্র পরিচালনা করবে আগামী 5 বছরের জন্য। সুতরাং আপনি গণতান্ত্রিক সরকারকে উৎখাত হুম, করার জন্য ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে আপনি বারবার কথা বলবেন, আমি মনে করি এটা তাদের রাজনৈতিক অপরিপক্কতা। এখন কই আন্দোলন, কই জুলাই, কই হুম। জুলাই? তো আমি আবার আসবে বলছে, আসবে? হুম, তো এগুলো তাদের শুধুমাত্র হুম, রাজনৈতিক অপরিপক্কতা, এবং তারা রাজনৈতিক দেউলিয়া হয়ে গেছে। খুনি হাসিনা যে লাস্ট সময় রাজনৈতিক দেউলিয়া হয়ে গেছে, এই বিরোধী দলগুলো এখন রাজনৈতিকভাবে দেউলিয়া। তারা সরকারের জনপ্রিয়তা এবং এই ধরেন বিভিন্ন ভালো কাজের ঈর্ষান্বিত হয়ে তারা কোনো উপায় না পেয়ে যেটা পাচ্ছে সেটাই, ওই যে বন্যায় ভেসে যাওয়ার মতো খড়কুটো পেলে মানুষ যেভাবে আশ্রয় ধরে রাখা যায়, এই খড়টা আমাকে বাঁচাবে, তো হুম, বিরোধী দলেরও এখন অবস্থা তাই হয়েছে। সুতরাং এটা কোনো কথা হতে পারে না। একটা সরকারের যৌক্তিক সমালোচনা হবে। কিন্তু আপনি ঢালুয়া ভাবে হুম, শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, তার মধ্যে যারা শিক্ষার্থী না তারাও রাস্তায় চলে এসেছে, এবং আমরা দেখেছি যে অনেক এই ছাত্রলীগের যারা সাবেক এই নেতাকর্মী, তারাও এই আন্দোলনের মধ্যে চলে হুম, এসেছে। আপনি তাদেরকেও সাপোর্ট দিচ্ছেন। আপনি বলছেন যে হুম, এই হুম, এই আন্দোলনটার আমরা শিক্ষার্থীদের পাশে আছি, সরাসরি স্ট্যাটাস দিচ্ছেন, কথা বলছেন। এটা বাংলাদেশে হতে পারে না হুম, আমি হুম। মনে করি। তারা এটা শিক্ষা নেওয়া উচিত এটা ছিল। তাদের কাছে কাম্য কাম্য ছিল না, তারা বরং বুঝাতে পারতো, মানে যেহেতু তারাও অবশ্যই, তাদেরও তো একটা অবশ্যই। অংশ
হাসান আব্দুল্লাহ নিজেও সংসদে এবং তাদের আরো 5-6 জন না না, সংসদে, এবং তো এবং তারা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপা, তারা খুব গলাবাজি করছে যে আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না বাংলাদেশে, আমরা বাংলাদেশে হুম, বৈষম্য রাজনীতি চাই না। তো প্রতিহিংসার রাজনীতি যদি না চান, আপনি সরকারকে সহযোগিতা করেন। আপনারা তো সংসদে সেই হুম, কথাই বলেন। তো ভেতরে এক, বাহিরে যদি আরেক রূপ। ভিতরে বলবেন যে আমরা সরকারকে সহযোগিতা করব প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে, বাইরে বলবেন যে রাস্তা বন্ধ করে দাও। একটা রিক্সাওয়ালাও যদি রাস্তা হুম, বন্ধ হুম, করে দেয় অন্যায় ভাবে, বলবে আমরা ওনাকে সাপোর্ট করি, খেতে খাওয়া মানুষ। তো এই ধরনের স্টানবাজি আমি মনে করি বাংলাদেশে আর মানুষ নেবে না। হাসনাত আব্দুল্লাহদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, সেটা ভোটে প্রমাণিত হয়েছিল। তারা খুব গলাবাজি করেছিল এই দেশ থেকে বিএনপির হুম, অস্তিত্ব চলে যাবে, জাতীয়তাবাদী শক্তি থাকবে না, গণতান্ত্রিক সরকার থাকবে না, আমরা যারা জুলাই করেছি আমরাই ক্ষমতায় যাব। কই, মাত্র 60টা এবং সিট পেয়েছে, তাও জামাতের করুণায়। আমি আমি আপনাকে স্পষ্ট ভাবে বলছি, জামাতের সাথে যদি এনসিপি জোট না হতো, এনসিপি বাংলাদেশের কোথাও একটা আসনও পেত না, সবকটা জামানত বাজেয়াপ্ত হতো। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম আজকের এই শোতে।